হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আসছি আরেকটা ভিডিওতে। আজকে আমরা পড়বো ম্যাট্রিক্স নিয়ে। তো ম্যাট্রিক্স এখানে দেওয়া আছে একটা ম্যাট্রিক্স। আজকে আমরা ম্যাট্রিক্স অঙ্ক করবো। এখানে দেওয়া আছে একটা ম্যাট্রিক্স এ 1 2 3 4। আর এটা তিনটা ধাপ আছে, আমরা এগুলো একটা বের করবো। একটা হলো এখানে ট্রান্সপোজ বের করা, একটা হচ্ছে মান বের করা, আর একটা হচ্ছে এর স্কোয়ার বের করা। ঠিক আছে, মানে দুইটা ম্যাট্রিক্সের গুণ স্কোয়ারই বোঝাই। ঠিক আছে, তো আমরা এখানে প্রথমটা করবো। এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 2 3 4। এটার মাধ্যমে করবো অ্যাকচুয়ালি। ঠিক আছে, দেন আমরা নিচে দেখতেছি কীভাবে ম্যাট্রিক্সটা সলভ করতে হয়, আমরা দেখে নিচ্ছি এখন আস্তে আস্তে ম্যাট্রিক্সটা কেমন সলভ করব। তো প্রথমে আমরা ম্যাট্রিক্সটা লিখে ফেলবো। এখন দেওয়া ছিল ম্যাট্রিক্স ইকুয়াল 1 2 3 4। আমরা ওই ম্যাট্রিক্সটা লিখে ফেলছি। এখন এখানে ট্রান্সপোজ বলতে টি বোঝাই। এখন টি কোথায় বোঝাই? এর উপরে টি বোঝাই, বুঝছো? এখানে নিচে লিখেছি আমি এর উপরে টি বসবে। তো এখানে এর উপর টি বসেছি। এখানে ট্রান্সপোজ 1 3 2 4 আসছে, অর্থাৎ কলামকে সারিকে কলাম। যেমন উপরে 1 2 ছিল, 1 2কে এই সাইডে নিয়ে আসছি, 3 4টাকে ওই সাইডে নিয়ে গেছি। জাস্ট এইভাবে 1 2 এখানে চলে আসছে, 3 4 ওইখানে চলে আসছে, জাস্ট লাইক ইট। এভাবে আমরা ট্রান্সপোজ করি। এভাবে যে কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ আমরা করতে পারবো। এইভাবে যে কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করা যায়। সারিকে কলাম, কলামকে সারি করে এভাবে যে কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করা যায়। তারপর আসছি আমরা 2 নম্বর প্রশ্নে। এখানে ম্যাট্রিক্সের মান বের করতে বলছে, ম্যাট্রিক্সের মান। সো আমরা এবার নিচে যাই, কীভাবে ম্যাট্রিক্সের মান বের করতে হয় সেটা দেখে নিই। প্রথমে আমরা দিয়ে ফেলবো সেই ম্যাট্রিক্সটা। তুমি একটু ভালো করে লিখবা, আমি এখানে হিবিচিবি করে লিখেছে। এখানে লিখবা দেওয়া আছে ম্যাট্রিক্স ইকুয়াল 1 2 3 4। এটা লিখবা কোনাকুনি 1 আর 4 গুণ করবা, এর সাথে বিয়োগ করবা 3 আর 2 এর গুণফলকে। লিখে দিছি 1 আর 4 এর গুণফল থেকে 3 আর 2 এর গুণফল বিয়োগ করবা। যেমন 1 আর 4 এর গুণফল 4, 3 আর 2 এর গুণফল হচ্ছে 6 ইকুয়াল -2। এটাই হচ্ছে ম্যাট্রিক্সের মান। এভাবে দুই ভিত্তিক বা দুই আকারের ম্যাট্রিক্স আমরা এভাবে বের করবো। দুই আকারের ম্যাট্রিক্স আমরা এভাবে বের করবো। ওকে, এখন আমরা আরেকটা আছে এ স্কোয়ার, মানে কোনো ম্যাট্রিক্সের স্কোয়ার কেমনে বের করে সেটা। সো প্রথমে আমাদের স্কোয়ার বের করার জন্য কী বোঝাচ্ছে এটা দেখতে হবে। স্কোয়ার মানে দুইটা এর গুণফল। আর এখানে হচ্ছে একটা ম্যাট্রিক্স। সো দুইটা ম্যাট্রিক্স আমরা এখানে গুণ করবো। এখানে আমরা প্রথমে 1 এর সাথে 1 গুণ করবো, 2 এর সাথে 3 গুণ করবো। এই দুটো গুণ করে যোগ করবো। 1 এর সাথে 1 গুণ করলে 1, 2 এর সাথে 3 গুণ করলে 6, 1 + 6। এটা একটা কী বলে, এটা একটা উপাদান, এই ম্যাট্রিক্স একটা উপাদান। তাও এখানে আমি ভালো করে দেখা দিচ্ছি 1 এর সাথে 1, 2 এর সাথে 3। ওকে, আমি একটু বলেছি, ভালো করে দেখা দিচ্ছি 2 এর সাথে 3, এটা হচ্ছে একটা উপাদান। তারপর আমরা এটার সাথে এটা চলে আসছে, এটার মান 1 + 6, এটা এখানে চলে আসছে। দেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটা আছে যে 3 আর 4, এটা ওটার সাথে গুণ করবো। 3 2 গুণ 6, এটা নিচে আসবে। 4 4 আর 16, এটা ওইদিকে। একইভাবে প্রথম রোয়ের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্স এক সারি গুণ হবে, আবার রোয়ের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্স আরেকটা সারি গুণ হবে। এভাবে পরপর গুণ হবে, গুণ হয়ে যোগ করে ফেলবেন। যোগ করলে আমাদের একটা মান চলে আসবে। এটাই সেই মান 7 10 15 22। এটাই হচ্ছে সেই ম্যাট্রিক্সের মান। এইভাবে আমরা সব ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নির্ণয়, মান নির্ণয় এবং স্কোয়ার নির্ণয় করতে পারবো এইভাবেই। এই ভিডিওতে আপনারা সবাই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আশা করি আমার নেক্সট ভিডিওতে দেখা হবে। অবশ্যই দেখা হবে। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বুঝছেন? সাবস্ক্রাইব।